হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে পিএসসি মিসলিনিয়াস এক্সামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জেনে গেছো এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে এবং এডমিট কার্ড কবে দেবে সেটাও জেনে গেছো। এবং আজকে আমি মেনলি যেটা ফোকাস করব 2019 সালে অর্থাৎ বিগত বছরের যে মিসলিনিয়াস এক্সাম হয়েছিল, ম্যাথের 25টি কোশ্চেন থাকে। এই 25টি কোশ্চেনের মধ্যে কোন কোন অধ্যায় থেকে কত নম্বর করে এসেছিল, সেই হিসেবে এবার তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলোকে টার্গেট করতে হবে সেটা নিয়ে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি সারা বছর পড়াশোনা করে থাকো, এই 15 দিনে কিভাবে রিভিশন করবে সেটাও আমি এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, চলো শুরু করি। তাহলে প্রথমে আসি এক্সাম ডেট। তাহলে এক্সাম কবে হচ্ছে? 15 সেপ্টেম্বর 2024। ঠিক আছে, সানডেতে এক্সাম হবে। টাইম কত থাকবে? 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিটের পরীক্ষা হবে। এবং টাইম থাকছে 12 PM টু 1:30 PM, অর্থাৎ 12টা থেকে পরীক্ষা শুরু হবে, 1.5 ঘন্টা পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে পরীক্ষা হচ্ছে 15 সেপ্টেম্বর, অর্থাৎ হাতে কিন্তু খুব একটা সময় নেই, 15 দিন সময় পাচ্ছ। তোমরা যদি পড়ে থাকো, এই 15 দিন তোমাকে পুরনো পড়াগুলো রিভিশন করতে হবে। ঠিক আছে, এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে? 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবার আসি প্রিলিমসের সিলেবাস কি। তোমরা জানো 200 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। প্রতিটা কোশ্চেন মার্কস কত থাকবে? 2 মার্কস করে থাকবে। প্রতিটা কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, জিকে থেকে থাকবে, অর্থাৎ জেনারেল স্টাডিজ থেকে থাকবে 75টি কোশ্চেন, 2 নম্বর করে, টোটাল 150 নম্বর। এবং ম্যাথ থেকে কয়টা কোশ্চেন থাকবে? 25টা কোশ্চেন, 2 নম্বর করে, 50 নম্বর। টোটাল হচ্ছে 200 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, জেনারেল স্টাডিজ থেকে 75টি কোশ্চেন, 2 নম্বরের, 150 নম্বর। এবং ম্যাথ থেকে 25টা কোশ্চেন, 2 নম্বর করে, 50 নম্বর। টোটাল 200 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে আজকে 2019 সালের ম্যাথের কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যানালাইসিস করে সমস্তটা আমি নোট করে নিয়েছি, সেখান থেকে বলছি। তোমাদের এলসিএম অ্যান্ড এইচসিএফ, ঠিক আছে, অর্থাৎ গসাগু লসাগু থেকে একটি কোশ্চেন এসেছিল। গসাগু লসাগু থেকে একটি কোশ্চেন এসেছিল। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 4টি কোশ্চেন এসেছিল। এবং পার্সেন্টেজ থেকে 4টি কোশ্চেন এসেছিল। ঠিক আছে, পার্সেন্টেজ থেকে কয়টি কোশ্চেন এসেছিল? অর্থাৎ শতকরা থেকে 4টি কোশ্চেন এসেছিল। এবং সিম্পল ইন্টারেস্ট থেকে 2টি কোশ্চেন এসেছিল। সিম্পল ইন্টারেস্ট থেকে কয়টি কোশ্চেন এসেছিল? 2টি কোশ্চেন এসেছিল। এবং প্রফিট অ্যান্ড লস থেকে কয়টি কোশ্চেন এসেছিল? 2টি কোশ্চেন এসেছিল প্রফিট লস থেকে। তারপর টাইম ওয়ার্ক থেকে একটি কোশ্চেন এসেছিল। তারপর এজ অর্থাৎ বয়স সংক্রান্ত অঙ্ক থেকে একটি কোশ্চেন এসেছিল। পার্টনারশিপ অর্থাৎ থেকে একটি কোশ্চেন এসেছিল, অর্থাৎ অংশীদারিত্ব কারবার থেকে একটি কোশ্চেন এসেছিল। ঠিক আছে, তারপর বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে একটি কোশ্চেন এসেছিল। বোর্ড অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা ও স্রোত থেকে একটি কোশ্চেন এসেছিল। বোর্ড অ্যান্ড স্ট্রিম। তারপর নাম্বার সিস্টেম
নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যাতত্ত্ব থেকে কয়টি কোশ্চেন এসেছিল? 2টি কোশ্চেন এসেছিল। তারপর সিম্পলিফিকেশন থেকে 3টি কোশ্চেন এসেছিল। তারপর মেনসুরেশন অর্থাৎ পরিমিতির পার্ট থেকে 1টি কোশ্চেন এসেছিল। ঠিক আছে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের যে অঙ্কগুলো হয় সেখান থেকে বেসিক একটা অঙ্ক এসেছিল। তবে ম্যাথের ক্ষেত্রে তোমাদের অ্যারিথমেটিক থেকে কোশ্চেন আসবে, অর্থাৎ পাটিগণিত থেকে তোমাদের সিলেবাস বলা আছে অ্যারিথমেটিক থেকে কোশ্চেন করবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এছাড়াও তোমাদের এই কয়েকটা চ্যাপ্টার তো পড়ে যেতেই হবে, 12টা চ্যাপ্টার। আরেকটা কোশ্চেন এসেছিল টাইম অ্যান্ড স্পিড থেকে। টাইম অ্যান্ড স্পিড থেকে 3টি কোশ্চেন এসেছিল। ট্রেন সংক্রান্ত যে অঙ্ক সেখান থেকে 2টি এবং ট্রেন বাদে 1টি কোশ্চেন এসেছিল। টোটাল টাইম অ্যান্ড স্পিড থেকে 3টি কোশ্চেন এসেছিল। ঠিক আছে, এই ছিল মোট 25টা কোশ্চেন। তাহলে তোমাকে দেখো বিগত বছরে যে চ্যাপ্টার থেকে বেশি অঙ্ক কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজ, এবারও পার্সেন্টেজ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট গুরুত্বপূর্ণ। সিম্পল ইন্টারেস্ট এটা থেকে কোশ্চেন হবেই, প্রফিট লস কোশ্চেন হবেই। টাইম ওয়ার্ক থেকে একটা এসেছিল, কিন্তু এবার সম্ভবত 2 থেকে 3টি কোশ্চেন আসবে। টাইম ওয়ার্ক থেকে বেশি আসতে পারে। ঠিক আছে, টাইম ওয়ার্ক, পার্টনারশিপ, বোট অ্যান্ড স্ট্রিম এগুলো পড়ে যাবে। সিম্পলিফিকেশন থেকে বেশি আসতে পারে। মেনসুরেশন তোমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এবং ত্রিভুজের যে বেসিক অঙ্কগুলো হয় সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজের সূত্রগুলো শিখে যাবে। ক্ষেত্রফল কিভাবে বের করে সেটা শিখে যাবে। টাইম অ্যান্ড স্পিড থেকেও 3টে এসেছিল, এবারও 3-4টা কোশ্চেন আসতে পারে, এটা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এর বাইরেও তোমাকে যে চ্যাপ্টারগুলো শিখে যেতে হবে। ঠিক আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নিতে পারো। রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত থেকে অঙ্ক আসতে পারে। অ্যাভারেজ এই চ্যাপ্টারটা ভালো করে শিখে যেতে হবে, অর্থাৎ গড়। 5 অ্যান্ড সিস্টেম, টাইম ওয়ার্কের যদি বেসিক তোমাদের জানা থাকে, টাইম ওয়ার্কের যদি বেসিক জানা থাকে সেখান থেকে তোমরা টাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্কগুলো করতে পারবে। এবং মিক্সার অর্থাৎ মিশ্রণের অঙ্ক দেখে যেতে হবে, মিক্সার থেকে প্রশ্ন আসতেই পারে। এবং ক্লক অ্যান্ড ক্যালেন্ডার থেকে দেখে যেতে হবে। এছাড়াও একটু বীজগণিতটা একটু দেখে যাবে, ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতার নিয়মগুলো একটু দেখে যাবে। ফ্র্যাকশন ভগ্নাংশ থেকে অঙ্ক আসতে পারে, স্কোয়ার অ্যান্ড কিউব রুট থেকে আসতে পারে। এবং এপিজিপি যে আছে সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি কোশ্চেন আসতেই পারে, আসলে বেশি একটা আসবে না, 1 নম্বর থাকতে পারে। ঠিক আছে, এই ছিল ম্যাথের সিলেবাস। এই চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে যাও, আমি যেগুলো বললাম সেগুলো ভালো করে যাও। আশা করি 22 থেকে 23টা অঙ্ক তোমরা করে আসতে পারবে। এবং জিকে এর জন্য কোন ওয়েতে তোমরা রিভিশন করবে, এই 15 দিনের জিকে কিভাবে রিভিশন করবে, এই ভিডিও যদি তোমাদের লাগে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি তাহলে জেনারেল স্টাডিজ এই 15 দিনে কিভাবে রিভিশন করবে আমি একদম রোড ম্যাপ তৈরি করে দেব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।